হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা শিখব কি করে দুটো ভেরিয়েবলের ভ্যালু এক্সচেঞ্জ করা যায় ইউজিং আ ফাংশন। প্রথমে আমি দুটো ভেরিয়েবল a = 45 এবং b = 67 ডিক্লেয়ার করলাম। এরপর বন্ধুরা আমাকে ফার্স্ট একটা ফাংশন তৈরি করতে হবে। সাপোজ ফাংশনটার নাম দিলাম আমি ভয়েড সোয়াপ, এবং এটা কি করবে, প্যারামিটার লিস্ট হিসেবে দুটো কি নিবে, পয়েন্টার টাইপের নিবে, ইন্ট স্টার x and int star y। এরপর দেখো বন্ধুরা আমি ফাংশনের বডিটা লিখব। ফার্স্ট আমাকে এখানে কি করতে হবে, একটা টেম্পোরারি ভেরিয়েবল বানাতে হবে, এবং এই টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমাকে কি স্টোর করতে হবে, temp = star x। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি ফার্স্ট একটা টেম্পোরারি ভেরিয়েবল বানাচ্ছি এবং সেটার মধ্যে এই স্টার এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ফার্স্ট স্টোর করছি। এই স্টার এক্স এর মধ্যে আমাদের হচ্ছে এ এর ভ্যালু স্টোর হবে, যেখানে এখানে হচ্ছে 45, ফার্স্ট 45 স্টোর হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আমাকে এই স্টার এক্স এর মধ্যে কি করতে হবে, স্টার এক্স এর মধ্যে হচ্ছে আমাকে স্টার ওয়াই এর ভ্যালু রাখতে হবে। তার মানে কি হচ্ছে, ফার্স্ট আমি এই যে এ এর ভ্যালু, এটা হচ্ছে আমি এই টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপর আমি কি করলাম, এ এর ভ্যালুকে বি এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এইবার তাহলে কি করতে হবে, এইবার যদি আমি শুধু এই স্টার ওয়াই = টেম্প লিখে দিই তাহলেই আমার হয়ে যাবে। মানে এখানে কি দাঁড়ালো তোমাকে একবার বুঝে নিতে হবে। ফার্স্ট আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল বানালাম যেটার মধ্যে এ এর ভ্যালুটা আমি রেখে নিলাম, ঠিক আছে। তার মানে এ এর ভ্যালুটা আমি অন্য জায়গায় স্টোর করে রাখলাম। তারপর এ এর ভ্যালুটাকে আমি কি করে দিলাম, 67 করে দিলাম। তার মানে এ এর ভ্যালুর জায়গায় 67 চলে গেল। এইবার আমি কি জানি, বি এর ভ্যালুটাকে আবার কি করতে হবে, 45 করতে হবে। এবার এই 45টা আমরা অলরেডি এই টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছিলাম। তারপর আমি যদি বি = এই টেম্প লিখে দিই তাহলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, এরপর সেভ করব। সেভ করে এখানে আমাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমি দুবার প্রিন্ট করিয়ে নিব। এরপর দেখো বন্ধুরা আমি ফার্স্ট কি করলাম, প্রিন্টএফ এর মাধ্যমে এ এবং বি এর ভ্যালুকে প্রিন্ট করিয়ে নিলাম। এবং এখন আমি কি করব, এখন হচ্ছে আমাকে এই সোয়াপ ফাংশনটাকে কল করতে হবে। এবার সোয়াপ ফাংশন কল করার পর সোয়াপ ফাংশন কি নিবে, এখানে দেখো যেহেতু এটা একটা আমার ইন্ট স্টার এক্স নিচ্ছে, তার মানে কি এটা একটা পয়েন্টার, তার জন্য আমাকে এখানে অ্যাড্রেস পাস করতে হবে এ এবং বি এর। তার মানে %a, %b। এইবার করার পর আমি এই সেম জিনিসটাকে ফাংশন কল করার পর প্রিন্ট করিয়ে নিতে পারি। আমি কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে বিফোরের জায়গায় আফটার লিখে দিলাম। এইবার দেখো, এইবার যদি আমি সেভ করি এবং সেভ করে যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে দ্য ভ্যালু অফ এ ইজ 45 অ্যান্ড দ্য ভ্যালু অফ বি ইজ 67 বিফোর ফাংশন কল, এবং দ্য ভ্যালু অফ এ ইজ 67 অ্যান্ড দ্য ভ্যালু অফ বি ইজ 45 আফটার দ্য ফাংশন কল। দেখতেই পাচ্ছ যে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা চাইলে এইভাবে যে কোনো দুটো ভেরিয়েবলের ভ্যালু ফাংশনের মাধ্যমে চেঞ্জ করতে পারো। আর যারা আজকের ভিডিওটা বুঝতে পারোনি, তার মানে আমি শিওর যে তোমরা এর আগের যে ভিডিওটা আছে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স, সেই ভিডিওটা দেখোনি। ফার্স্ট ওই ভিডিওটা দেখে নাও, তারপর তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে কি করে কাজ করেছে। যেমন হচ্ছে এই যে ইন্ট স্টার এক্স, এই এক্স এর মধ্যে কি থাকে, এক্স এর মধ্যে এই এ এর হচ্ছে অ্যাড্রেস থাকে, আর স্টার এক্স এর মধ্যে কি থাকে, স্টার এক্স হচ্ছে এই 45কে পয়েন্ট করে। এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে এর আগের ভিডিওটা দেখে নিতে হবে, যেটা হচ্ছে তোমার হচ্ছে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স, ঠিক আছে। এই ভিডিওটা যে আছে ওটা দেখে নিলে তোমরা এই ভিডিওটাও ভালো মতো বুঝতে পারবে।